একটা রিট ফাইল করেছি। এই রিট ফাইল করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশের যিনি এখন রাষ্ট্রপতি আছে তিনি হচ্ছে দ্বৈত নাগরিক। তিনি ইউনাইটেড আরব আমিরাতসেরও নাগরিক, আবার উনি মালয়েশিয়াতেও ওনার সেকেন্ড হোম। এইখানে কাগজে লেখা আছে ওনার সেকেন্ড হোম মালয়েশিয়া। এবং এইটা যখন উনি করেন তখন যখন উনি শপথ নিয়েছিলেন তখন ওনার এই রেসিডেন্সি ভ্যালিড ছিল। রেসিডেন্সি ভ্যালিড ছিল 2024 সাল পর্যন্ত, আর উনি শপথ নিয়েছিলেন 2023 সালে। সো বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যে সাংবিধানিক ভাবে অযোগ্য রাষ্ট্রপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করারই তাকে রাষ্ট্রপতি করা, এবং সেই সময় যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কারো কোনো রকম ভাবে এগুলো প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, সেই জন্যে আমরা এই প্রশ্ন তুলি নাই। আজকে দেশবাসীর প্রয়োজনে কেন এটা তোলা হলো? দেখেন, এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। তার প্রথম প্রমাণ হচ্ছে তিনি এই জনতার চোখ বলে একটি পত্রিকায় প্রথমে উনি এটা কত তারিখে দিলেন? 20 অক্টোবর 2024। 20 অক্টোবর 2024 সালে দিয়ে উনি এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেই সময় মতিউর রহমান চৌধুরীকে। মতিউর রহমান চৌধুরী সাহেবকে সাক্ষাৎকার দিলেন, এবং সাক্ষাৎকার দিয়ে উনি কি বললেন যে সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই। কি বিষয়ে? চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও খবর নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, এই পদত্যাগপত্র তার কাছে নেই। এই কথাটা উনি কি বললেন, এবং উনি কি বলতেছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকার জোন বঙ্গবন্ধু তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। সবকিছু যখন নিয়ন্ত্রণ হলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বলে এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। সো প্রথম কথা হলো তিনি বাংলাদেশের জুলাইকে বিতর্কিত করার জন্য প্রথম কথাটাই বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন কিনা এই বিষয়ে তিনি অবগত নয়, এবং তার মিলিটারি সচিব সহ তার মন্ত্রিপরিষদ সচিব সহ কেউ সেদিন সে পদত্যাগপত্র খুঁজে পাননি। পরবর্তীতে সারা দেশের মানুষ যখন এটা নিয়ে আন্দোলন সংগ্রামের ডাক দিল তখন উনি বললেন যে ঠিক আছে, বিতর্ক করে লাভ নেই, উনি চলে গেছেন, সো উনি আর প্রধানমন্ত্রী নাই। তারপর তিনি রয়টার্সে একটা বিবৃতি দান করলেন। রয়টার্সের বিবৃতির পরে সেদিন তিনি কালের কণ্ঠ পেপারে তিনি আবার একটি সাক্ষাৎকার দিলেন, এবং এই সাক্ষাৎকারে তিনি তার বসার ভঙ্গিটা দেখেন, কি অধ্যত্বপূর্ণ ভাবে তিনি বসলেন। এবং তিনি খালি বসলেনই না, তিনি তার পুরা সাক্ষাৎকারে তিনি জুলাই নিয়ে একটি টু শব্দ করলেন না। তাহলে যে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য, সেই রাষ্ট্রপতিকে কিভাবে বাংলাদেশের মানুষ ধারণ করবে? দ্বিতীয় কথাটা, রাষ্ট্রপতি সম্মানিত বিরোধী দল যারা আজকে মেজরিটি পাইছেন, যারা আজকে ক্ষমতা গ্রহণ করছেন, সেই বিএনপি রাষ্ট্রপতিকে সবসময় রেখে দিতে। সেই বিএনপি এই 72-এর সংবিধানের বারবার দোহাই দিচ্ছেন যে সংবিধানের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না। সেই জন্যে গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত করি। এই দরখাস্তে আমি দেখিয়েছি যে এই সংবিধানের মধ্যে থেকে কিভাবে রাষ্ট্রপতিকে ছাড়াই সংসদ ডাকা যায়, এবং সংসদের প্রথম অধিবেশনের ভাষণটা কেমন করে রাষ্ট্রপতিকে ছাড়াই আর একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে দেওয়া যায়। এখানে আমি দেখিয়েছি যে প্রথম কারণ হলো এই রাষ্ট্রপতি যিনি জুলাইকে ধারণ করেন না, যিনি আওয়ামী লীগের মধ্যস্থতাকারী হিসাবে এখন সারা দেশের কাছে পরিচিত, যিনি এই সরকারকে ইনস্টেবল করার জন্য প্রতি মুহূর্ত কাজ করে যাচ্ছেন, সেই লোককে দিয়ে আমরা পবিত্র সংসদ, এই জুলাইয়ের স্পিরিটের উপরে যে সংসদ, যে গণভোট, সেই সংসদকে আমরা তার কাছ থেকে এই সংসদ শুরু করা হবে কিনা। এখানে বলা আছে আর্টিকেল 54-এ অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে, আর আর্টিকেল 75(3)তে বলা আছে সংসদ